ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস হাব। এখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি। আজ আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো এবং ক্রিকেটের পিওরেস্ট ফর্ম টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলবো। আজ 11 তারিখ, আজকে শুরু হচ্ছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল 2023-25 ভার্সন। ঠিক আছে গাইস, এটা তৃতীয় এডিশন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের। এটাই প্রথম এডিশন যেখানে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পারেনি, বাকি দুবার এডিশনে ইন্ডিয়া কোয়ালিফাই করতে পেরেছে এবং ফাইনাল খেলেছে। ঠিক আছে, তো এবারে সম্মুখীন হচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। ভারতীয় টাইমে 3টের সময় ম্যাচ শুরু হয়ে যাবে। যারা যারা আমার মতো স্ট্রিমিং অ্যাপে দেখো তারা জিও প্লাস হটস্টারে দেখে নিও, আর যদি টিভিতে দেখো তাহলে স্টার স্পোর্টসে দেখে নিও। ঠিক আছে গাইস, তো এবার চলে আসি একটু ম্যাচ নিয়ে আলোচনা করে ফেলি। দুটা টিমই আইকনিক টিম, বিশেষ করে টেস্ট ক্রিকেটের জন্যে। সাউথ আফ্রিকার বোলিং এবং অস্ট্রেলিয়ার বোলিং, এই দুই বোলিং লাইন আপ নিয়ে আমি খুবই উত্তেজিত এই কারণে, একদিকে রয়েছে প্যাট কামিন্স, জস হেজেলউড, মিচেল স্টার্ক, আরেকদিকে রয়েছে কাগিসো রাবাডা, লুঙ্গি এঙ্গিডি আর মার্কো ইয়ানসেন। এবং আমি 95% শিওর যে 4 নম্বর সীমান নিয়েও এরা নামবে। লর্ডসের মাঠ, বেশি স্পিন আশা করে লাভ নেই। যদি স্পিন হয়ও বা সেই থার্ড ডের লাস্ট সিজনে বা ফোর্থ ডের ফার্স্ট সেশনে গিয়ে একটু আধটু স্পিন হতে পারে, কিন্তু দুটো টিমের কাছেই কোয়ালিটি স্পিনার নেই। তবুও সাউথ আফ্রিকার কাছে কেশব মহারাজ আছে, কিন্তু আমার মনে হচ্ছে না কেশব মহারাজকে খেলাবে বলে। তার জায়গায় সে টম মাডলারকে খেলাতে পারে, একটা সেমি অলরাউন্ডার। ওকে, এবার যদি আমি ব্যাটিং নিয়ে বলতে চাই ভাই, অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং সাউথ আফ্রিকার ব্যাটিং দুটোই সমান। দুটো জায়গাতেই খুব ডেঞ্জারাস ব্যাটসম্যান আছে, দুটো জায়গাতেই এমন এমন ব্যাটসম্যান আছে যারা সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচকে বের করে নিয়ে যেতে পারে। ভাই তুই যদি অস্ট্রেলিয়ার ধরতে চাস তাহলে এপাশে ট্রাভিস হেড আছে, লাবুসানে আছে, স্মিথ আছে, অনেকে আছে, খাওয়াজা হয়তো খেলতে পারে। আবার সাউথ আফ্রিকায় চলে এলে রাইলি কাল্টন আছে, এডেন মার্করাম আছে, ক্রিস্টিয়ান স্টাবস আছে। অল ওভার ইট উইল বি ভেরি গুড ব্যাটেল বিটুইন বল অ্যান্ড ব্যাট। কিন্তু আমার আরেকটা দাবি আছে ভাই, প্রত্যেকবার ইংল্যান্ডেই কেন হবে? ঠিক আছে, 3বারের একবারও তো ইংল্যান্ড কোয়ালিফাই করতে পারেনি, তো ইংল্যান্ডেই কেন করতে হবে? আরও তো আইকনিক মাঠ আছে, আরও তো অনেক দেশ আছে, অনেক আইকনিক গ্রাউন্ড আছে। তো সেইখানেও করা যেতে পারে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, যে কোনো নিউজিল্যান্ড, তো অন্য অন্য দেশেও করা যেতে পারে। প্রত্যেকবার একই সেই লর্ডস, সেই সাউথহ্যাম্পটন, সেই ওভাল, সেই এই ঘুরে ফিরে সেই ইংল্যান্ডেই হচ্ছে ভাই। একই ইংল্যান্ডে এই টাইমে বৃষ্টি পড়ে, দুবারই বৃষ্টি পড়েছে। 23-এও বৃষ্টি পড়েছে, আর 21-এ তো ভাই বৃষ্টির জন্য ইন্ডিয়া হেরে গেছিল নিউজিল্যান্ডের কাছে। তো প্রত্যেকবার ইংল্যান্ডে হওয়াটা প্লিজ বন্ধ করা হোক, এটা আমার দাবি। যেহেতু আইসিসি কাইন্ড অফ বিসিসিআই চালাচ্ছে, বিসিসিআইয়ের পয়সাতে আইসিসি করে, তো বিসিসিআই পারবে। ঠিক আছে, একবার ইন্ডিয়াতে করানো যেতেই পারে। আর প্লিজ, নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদে নয়, প্লিজ, ওটা টেস্ট গ্রাউন্ড নয়। ইডেন গার্ডেন্স, ওয়াংখেড়ে, নিউ দিল্লি, লখনৌ, চেন্নাই, এত গ্রাউন্ড আছে, হায়দ্রাবাদ। ওই নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ নয়, প্লিজ। ওটা টেস্ট ক্রিকেটের জন্য অন্তত নয়, প্লিজ, একদম না। যাই হয়ে যাবে ভাই, নরেন্দ্র মোদী কিছু হলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আরে আজীব কথাবার্তা তো, अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। ভাল লাগেনি ভাই এসব। তো ভাই অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি এটাই আশা করব যে সাউথ আফ্রিকা এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা জিতবে। আরো বেশি আমি খুশি হব কারণ অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতবে। এবং মার্কেটে চলছে ভাই, পিএসসি চ্যাম্পিয়ন্স লিগ জিতে গেল, আইপিএল আরসিবি জিতে গেল, ভাই টটেনহাম কাপ জিতেছে, ভাই হ্যারিকেন কাপ তুলেছে। এরপরে মানে যেরকম হাওয়া চলছে, ভাই প্লিজ সাউথ আফ্রিকা, টেমবাবুমা প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, একটু সংযম করে খেলে নাও 2 দিন 3 দিন। এবং আমি আরেকটা জিনিসও, আমার মত এটা, যে টসে জিতবে যে তাকে ভাই ব্যাট করা উচিত। একবার যদি 350 প্লাস 400-র কাছাকাছি রান হয়ে যায় ফার্স্ট ইনিংসে, কোনোভাবেই সেকেন্ড দিন বা থার্ড নম্বর দিনে যে টিমটা ব্যাট করতে নামবে কোনোভাবেই সে সামলাতে পারবে না। এবং বোথ সাইডে প্রচুর কোয়ালিটি ফাস্ট বোলিং আছে ভাই, দুদিকে সুইং করাতে পারে, স্পেস, বাউন্স, সিম সব কিছু হবে। ঠিক আছে, অল ওভার ইট উইল বি সাম গুড ক্রিকেট অ্যাহেড। ঠিক আছে, তো এনজয় করো আজ দুপুর 3টা থেকে। জিও হটস্টার খুলে বসে যাও আমার মতো যারা যারা স্ট্রিমে দেখো। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যাও, বেশি বাড়াবো না, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও। আর বন্ধুদের সাথে শেয়ার করো, তাদেরকেও দেখতে বলো। আশা করি ইন্ডিয়াতে লোককে ক্রিকেট দেখতে বলতে হবে না ভাই, আর যাই হয়ে যাক। ঠিক আছে, এবার ইন্ডিয়ান ফুটবলের নিয়ে একটা সার্কাস চলছে, সেটা নিয়েও একটা ভিডিও আসবে, আজকালের মধ্যেই চলে আসবে। আমি এটা আসছি এডিট করে, খুব কম টাইম আছে, ততক্ষণের জন্য